দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তা অবরোধের ফলে পথচারী সহ নিত্যযাত্রীরা নাজেহালের শিকার হয়েছেন। ঘটনা কৈলাসহর ফুলবাড়িকান্দি গ্রামে। উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত পার্শ্ববর্তী নূরপুর গ্রাম থেকে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত হয়ে বনগাঁও অবধি প্রায় 7 কিলোমিটার অবধি রাস্তাটি দিয়েই গোটা ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ আসা যাওয়া করেন। অবরোধকারীরা জানায় যে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 5,000 মানুষের বসবাস রয়েছে। ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি উচ্চ মাধ্যমিক স্কুল, একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, একটি সরকারি মাদ্রাসা সহ আরও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এই ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় আসা যাওয়ার জন্য একটি মাত্র রাস্তাটি বিগত 2 বছর ধরে রাস্তাটি সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। মূলত রাস্তার দুপাশে ড্রেন না থাকায় রাস্তাটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিককে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরেও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে জানানোর পর রাস্তা সংস্কার না করে দেওয়ায় গোটা ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে 13 জুলাই সোমবার সকাল 10টা থেকে রাস্তা অবরোধে বসে। রীতিমতো অবরোধস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে গাড়ির টায়ার আগুনে জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করার পরেও অবরোধ প্রত্যাহার করেনি অবরোধকারীরা। পরবর্তী সময় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করে জানান যে খুব শীঘ্রই দপ্তরের পক্ষ থেকে এই রাস্তার জন্য টেন্ডার কল করা হবে এবং আগামী 3 মাসের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বলেও জানান। এই আশ্বাস পাওয়ার পর বিকাল 4টে নাগাদ অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। আমাদের এই রাস্তাটা হচ্ছে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত অফিসের ঢুকার মেইন রাস্তা। এই রাস্তা দিয়া এসডিও বিডিও সব আসা যাওয়া করেন, কিন্তু আজকে 2 বছর ধরে রাস্তাটার বেহাল অবস্থা। রাস্তাটা তারা ঠিক করে দিন না। আমরা অনেক আন্দোলন করছি, অনেক ভিডিও বানিয়ে ছাড়ছি। আমাদের রাস্তার পাশে দিয়ে ইমিডিয়েটলি আমাদের ড্রেন করা লাগে। ড্রেন না হলে আমাদের রাস্তাটা ঠিকতো নাই। ড্রেন করিয়া আমাদের রাস্তাটা মেরামত করে দেওয়ার লাগি আমাদের প্রার্থনা। পাশাপাশি আমাদের এই রাস্তা বা ফুলবাড়িকান্দি অফিসে যাওয়া 1 নম্বরে, 2 নম্বরে সামনে একটা মাদ্রাসা আছে, একটা ফুলবাড়িকান্দি হাই স্কুল আছে, পাশাপাশি একটা এখানে সাব সেন্টার আছে যেটা মিনি হেলথ সেন্টার। ফুলবাড়িকান্দি অসুস্থ মানুষ এদিকে লইয়া যাওয়া যায় না, মানুষ উল্টিয়া পড়েন। গুরুস্থান আছে, মানুষ মরা মানুষ মরলে জনজাত লইয়া যাওয়া যায় না। হাঁটুই মা জল থাকে, উষ্টা খাইয়া মানুষ পড়েন। এই অবস্থায় আমরা বসবাস করি, না আছে জল যাওয়ার জায়গা, না মানুষ সেবে যাওয়ার জায়গা। এই অবস্থায় আমরা কিরকম বসবাস করতাম? আমরা রাস্তা যত সময় পর্যন্ত প্রশাসন ঠিক করে দিচ্ছেন না তত পর্যন্ত আমাদের অবরোধ থাকবে। বনগাঁওয়ের রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে। পঞ্চায়েত অফিসের রাস্তা অবিলম্বে